একদম টাটকা মুরগি রান্না করলে কিন্তু একটু স্বাদ লাগে। ফ্রিজে রাখলে ব্রয়লার মুরগি একদমই কিন্তু কোনো স্বাদ থাকে না। তো আমি যদি একদম টাটকা এনে রান্না করি তাহলে হয়তো ১ পিস খাই। আর যদি ফ্রিজে রাখি, রান্না করতে গেলে আমি লবণও চেখে দেখি না যে লবণ হইছে কিনা, আন্দাজ মতো দিয়ে রান্না করি। ৩ ওক্ত খাবে, ৪ ওক্ত খাবে, ওইভাবে ওরাই খাবে। আমি কিন্তু একদমই ছুঁয়ে দেখি না। তো আজকে এই মুরগিগুলা কিন্তু অনেক বড় ছিল। ২ টা মুরগি আনিছি ৭ কেজির থেকে ২-৩০০ গ্রাম কম ছিল। তো মুরগিগুলো অনেক বড় ছিল, রান্না করলাম এত ভালো লাগলো। নাকি বড় মুরগি এইজন্য ভালো লাগিছে, নাকি রান্না সুন্দর হইছে বুঝে উঠতে পারলাম না। একদম কষা, কষা করে রান্না করব আর হচ্ছে রুটি বানাবো। রাতে হচ্ছে রুটি আর হচ্ছে মুরগির গোশ ভুনা। তো এই কড়াইটা হচ্ছে অনেক বড়। ১২ সাইজের কড়াই বা ১২ নাম্বার কড়াই। তো আসলে আমার কারি কুকারে দিলে হচ্ছে একদম ভরে যাচ্ছে, নাড়ানো যাচ্ছে না। আর এই কড়াইতে দিলে কিন্তু তলে চলে যাচ্ছে। যেহেতু অনেক বড় কড়াই, এখানে প্রায় ১০ কেজি গোশ রান্না করা যাবে আমার এই কড়াইটায়। তো আমি এইভাবে একদম কষা, কষা করে রান্না করব, ঝোল রাখবো না। এটা কিন্তু কষাচ্ছি, ঝোলের পানি দেইনি এখনো। তো পুরা রান্না কিন্তু শেষ পর্যন্ত দেখাতে পারব না। এইজন্য এইটুকুতে শেষ করব। কারণ আমার ৩০-৩৫ টা রুটি বানাতে হবে। কারণ খাবো। আমার বোনের ছেলে আসছে ৩ জন আর আমরা হচ্ছে ৪ জন। এই ৫ জন। সাথে সোহা আছে। তো এতগুলা রুটি বানাতে হবে। ওরা ২ ভাই বোনে সেকবে আর আমি